এরকম কেউ কি আছেন যিনি আপনাকে হেল্প করতে পারবেন? হ্যাঁ, শুনুন না, আপনি এক কাজ করুন, আপনি আপনি আপনার বাড়ির নাম্বারটা দিন না, আমি একবার ফোন করি। আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি আর আমাকে ঠকাতে পারবে না। এখন যদি তুমি দেখো আমার কোনো বিপদ হচ্ছে, তখন কিন্তু তুমি ছেড়ে চলে গেল, এভাবে চলে গেল। আমি একেবারে একা হয়ে গেলাম। হ্যালো, নমস্কার, আমি ডক্টর রঞ্জিত রায় বলছিলাম। আচ্ছা, এটা নারায়ণ দত্তর বাড়ির নাম্বার তো? হ্যাঁ, না মানে আমি ওনার বড় মেয়ে আলোর সম্বন্ধে একটা ইনফরমেশন দিতে চাইছিলাম। এক্স্যাক্টলি কোথায় আছেন আপনারা? আমি আমি এক্ষুনি আসছি। এই সৌরভ, কি হয়েছে হাতে? সৌরভ, চোখটা খোলো না। এই সৌরভ, আলো, 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 আলো আসেনি এখনো। আমি আলোর কাছে যাবো এক্ষুনি। কোথাও যাবে না তুমি সৌরভ, যথেষ্ট হয়েছে। কি হলো, আমি বারণ করছি তো। আর হাতে কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে গুলি লেগেছে। কোথায় ছিলে তোমরা দুজনে? আর এত রাত অবধি কোথায় ছিলে তোমরা? আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি আর আমাকে ঠকাতে পারবে না। এখন যদি তুমি দেখো আমার কোনো বিপদ হচ্ছে, তখন কিন্তু তুমি কথাগুলো কানে যাচ্ছে না, না? আমার কোনো কথা শোনার প্রয়োজন মনে করছো না, না তুমি? কি করছোটা কি? হাতে লেগে যাবে তো। দাও, আমি পরে দিচ্ছি। নো থ্যাঙ্কস। ভাই, কেন আমি পাঞ্জাবিটা পরাতে পারবো না সৌরভ? তোমার এক্স ওয়াইফ হাতে ওড়না বেঁধে দিলে কোনো দোষ নেই। আর সকলের চোখে যে তোমার স্ত্রী, সে সামান্য একটা পাঞ্জাবি পরাতে গেলে নো থ্যাঙ্কস? সৌরভ, তুমি যার পেছনে ছুটছো না, সে কিন্তু দীপ্তদার বাগদত্তা। আর তাকে আনতে দীপ্তদা চলে গেছে। কি বললে? দীপ্ত গেছে আলোকে আনতে? থ্যাংক গড, আলোর তাহলে কিছু হয়নি। একটা ধাক্কা লাগলো মনে হচ্ছে।
তাহলে তুমি বেরোবেই, আমার কোনো কথা শুনবে না, তাই তো? আসুন। ও এরকম করে বসে আছে কেন? কি হয়েছে ডক্টর ওর? আসলে মনে হয় কোনো মেন্টাল শক থেকেই এরকম হয়েছে। উনি আমাকে বাড়ি থেকে ডেকে এখানে নিয়ে এলেন একজন পেশেন্টের ট্রিটমেন্টের জন্য, কি নাকি খুব ইনজিওর্ড হয়েছে। কিন্তু এসে যেই দেখলেন যে পেশেন্ট এখানে নেই, হঠাৎই ভয় পেয়ে গেলেন। আর তারপর থেকেই এরকম। আপনি এক কাজ করুন না, আপনি গিয়ে একবার নাম ধরে ডাকুন, একটু ঝাঁকি দিন না, দেখুন তো একবার। হ্যাঁ, দেখছি। আলো, কি হয়েছে তোমার? আলো, কি হয়েছে? আলো, কি হয়েছে কি তোমার? সৌরভ, সৌরভ, সৌরভ বাড়িতে, তুমি এখানে কেন? সৌরভ ইনজোর্ড হলো কি করে? আর তোমারই বা এই অবস্থা কেন? তুমি তো বলেছিলে যে বাড়ি ফিরে যাবে, ফেরোনি কেন? আলো, আলো, আমার কথা শুনতে পাচ্ছ? উত্তর দাও আমার কথা। যাবো সৌরভের কাছে, সৌরভের কাছে যাবো, আমাকে নিয়ে চলো, যাবো কি? ঠিক আছে, ও সৌরভের কাছে যাবো। সোফায় শিফট করার কারণটা জানতে পারি কি? হাতে সাপোর্ট লাগবে তো, খাটেই তো শুতে পারতে। আই এম ফাইন মালবিকা, থ্যাঙ্কস। কথায় কথায় তো ভদ্রভাবে থ্যাঙ্কস জানানোর দরকার আছে কি? তুমি ইনজিওর্ড সৌরভ, কিভাবে ইনজুরিটা হয়েছে সেটাও বলছো না। আমি তোমার ড্রেসিংটা করতে পেরেছি শুধুমাত্র তোমার জ্ঞান ছিল না বলে। তুমি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছো বলো তো সৌরভ? তুমি জানো না আমার ভেতরে কি চলছে সৌরভ। I really love you, সৌরভ। তুমি আমাকে না মেনে নিলেও আমি তোমাকে আমার নিজের হাজবেন্ডই ভাবি। অফ কোর্স মালবিকা, না হলে এত খোঁচা মেরে কথাগুলো কি বলতে পারতে আমাকে? পারতে না? না, তার মানে তুমি তোমার দোষটা স্বীকার করবে না? আমি কোনো দোষ করিনি মালবিকা স্বীকার করবার মতো। আই সি। তার মানে ভবিষ্যতেও তুমি আর তোমার এক্স-ওয়াইফ এইভাবেই মেলামেশা করবে, রাতও কাটাবে, আর আমার আর দ্বিতীয়বার কোনো কিচ্ছু বলা থাকবে না? নালো লাগলো চোখে।